আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকাল সকাল আসলাম বল্লার চাক থেকে মধু সংগ্রহ করতে। এখন প্রসেস চলছে ঠিকমতো, যাতে বল্লা না কামড়াতে পারে, কখনো ভাঙি নাই তো সেই জন্য। আমার সাথে আছে বাতুজা কামরুল হেল্প করার জন্য, আর ক্যামেরাম্যান আছে আমার ছোট ভাই সায়েম, তাকে তো দেখানো যাচ্ছে না সে ভিডিও করার কারণে। এখন কামরুল ধোঁয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। খড়গুলো ভিজা থাকার কারণে আগুনটা জ্বলতেছে না। আমি সবাইকে হাই দিলাম, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আগুনটা কিছু কিছু ধরছে, ধোঁয়া উঠতেছে, সামনে দেখতে থাকুন ভিডিওটা, দেখা যাক কি করা যায়। ক্যামেরাম্যান ভয় পাইয়া দূরে গেছে গা, সেজন্য পুরোপুরি দেখা যাচ্ছে না ভিডিওটা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ক্যামেরাম্যান ভয় পাইছে, সেজন্য অনেক দূরে গেছে গা। দূরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন সামনে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রচুর বল্লা কামড় দেওয়ার জন্য প্রস্তুত, ঘোরাফেরা করতেছে। ক্যামেরাম্যান দূরে যাওয়ার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারতাছি না, সেজন্য এই যে বাসার দিকে রওনা দিলাম। আপনারা এখন দেখুন, এই যে বাসায় আসলাম মধু প্রসেসিং করার জন্য। ভিডিওটা দেখতে থাকুন, একদম খাঁটি মধু, তরতাজা মধু। এখন এই যে মধু সংগ্রহ করতেছি। মধুগুলা ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে ময়লা টয়লা না থাকে, সেজন্য যাতে খাইলে কোনো সমস্যা না হয়। আপনারা দেখুন, সবার দাওয়াত রইল মধু আমার বাসায় এসে খাওয়ার জন্য। বাসায় এসে খেয়ে যাবেন, সবাইকে তো আর এইভাবে খাওয়াইতে পারবো না, সেজন্য বাসায় দাওয়াত দিলাম, বাসায় খাইবেন আইসা। আর ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে দোয়া চাই আমার ভিডিওগুলো যাতে সামনে এরকম আরও ভিডিও দেখাতে পারি। আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ভিডিও করতে পারি। আর অবশ্যই মধু খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম, কারণ খাঁটি মধু তো, সেই জন্য বারে বারে রিকোয়েস্ট করতেছি মধু খাওয়ার জন্য। আইসা মধু খেয়ে যাবেন। আশা করি ছোট ছোট বাচ্চাদের মধু খাওয়ার জন্য ভালো, যাতে ঠান্ডা না লাগে, সেজন্য সবাই মধু খেয়ে যাবেন।